দাদা নির্বাচনের আগে তোর ভাই কুত্তা ঘুমায়, তোর বিটাটার ভিতরে রোদ ফোয়ায়, তোর ঘরের ভিতরে একটা ঘর তুলনের জায়গা বাচ্চা নির্বাচন করে তুই আলাদিনের সারাক ফাইয়া লাইছ, তুই হেসেক ভাই তুই ফাইয়া লাইছ। ওহন তোর নিজের বাড়ি, এরপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা। ঠিক কি না হিন্দির ফুতের নাম মিয়া খা, তুই টেহা পাইছ করে কইতে পাইছ তুই টেহা? এই টাকা আমার, এই টাকা তোমার, এই টাকা আমাদের। ঠিক কিনা বলো? পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী এক যুগে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ঘটনা না। তাহলে নামাজটার ভিতরে যেমন আল্লাহর বিধান আছে, নবীর তরিকা আছে, এই সমাজের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ওয়ার্ডের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ইউনিয়নের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? উপজেলার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? সংসদীয় আসনের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ৫৬,০০০ বর্গ মাইলে টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ১৮ কোটি মানুষের জন্য আল্লাহর বিধান আছে নাকি নাই? এখানে আমরা যারা আছি কি একটু জোরে বলতে হবে, আমরা সবাই কি? আপনি এই যে বোতলের পানি, এটা কেমনে খাবেন এটার একটা নিয়ম আছে। যেমন এর বোতলে মুখ লাগানো আছে, মুখটা খুইলা পানি খাওয়া সহজ। মানে একবারে যদি না বুঝেছে এটা মুখটা খুললা খাওয়ান কেমনে লাগে জানে না, তারপরে কেবল দাওড়ান, তো দাওড়ান না পরে না হতাইয়া এটা ফুস দিব, কাটবো, ফানি যাবো গা বাইরে ফইরা। নিয়ম না জানার কারণে এবার আর ২০ টাকার পানির বোতলটা নষ্ট হয়ে যেতে পারে। কাঁঠাল সৌদি আরবে নাই, এটা বাংলাদেশে হয়। তো একবারে যখন সৌদি আরব কাঠল নিছে, তো হাতে মনে করছে এটা আপেলের মতো কামড় দিয়া খাই আলাও। এখন কাঁঠাল যদি কামড় দিয়া খাইতে যায় তাহলে এটা কি খাওয়া যাবে? তাইলে কাঁঠাল কেমনে খাইতে হয় এটার একটা নিয়ম আছে। পানির বোতল থেকে পানি কেমনে খাইতে হয় এটা একটা নিয়ম আছে। চশমা আপনি কেমনে ব্যবহার করবেন এটার একটা নিয়ম আছে। তাইলে আমরা নাকি কথা বলেন, আমরা নাকি আমরা কেমনে চলবো এটার জন্য নিয়ম কানুনের দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আমরা কেমনে চলবো, কেমনে ঘুমাবো, কেমনে ঘুম থেকে উঠবো, কেমনে খাওয়া দাওয়া করব, কেমনে কামাই রোজগার করব, ইমান আনবো, কেমনে নামাজ পড়বো, কেমনে রোজা রাখবো, কেমনে হজ করব, কেমনে জাকাত দেব, কেমনে, এই জিনিসগুলো আপনি যদি না জানেন তাহলে আপনি বিপদে পড়বেন। কীরকম? নবীজি যে আল্লাহ যখন কোরআন শরীফে আয়াত নাজিল করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা যখন ফরজ করে দিলেন তখন এই ফরজ রোজা কোন সময় খাওয়া লাগবে? সেহরি, সেহরি খাওয়া কি ফরজ না সুন্নত? ইফতার খাওয়া লাগবে কখন? ইফতার খাইতে হবে কেমনে? তারাবি পড়া লাগবে কেমনে? এই সবগুলা নিয়ম কানুন নবীজি শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে দুনিয়ার মানুষেরা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলে কি করতেছো তুমি বাবা মাহফিলে বসে? কেন আসছো মাহফিলে? লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ার পরে আপনার ১ নাম্বার কাজ কি এটা কে কে জানেন দেখি বলেন তো? একজনে হাত উঠান। নামাজ। থ্যাংক ইউ, উনি বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। ইমান আনার পরে আপনি রাত্রে ৪:৩০ ইমান আনছেন, শেষ রাত্রে। আপনার ১ নাম্বার ফরজ হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আদায় করা না, নামাজ কি করা? কায়েম করা। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, এটা বলে নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন আল্লাহ যখন বললেন যে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো,
নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এইটা যখন বলল, এখন সাহাবায়ে কেরাম এই কথা যখন শুনছে তারা দিছে দৌড়াইয়া গেছে নবীজির কাছে, গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে করলো নামাজ বিলে কিতা, এটা বিলে আদায় করণ লাগবো, কায়েম করণ লাগবো, জিনিসটা কি? তখন নবীজি বলছেন, তোমরা ঠিক জায়গায় আসছো, তোমরা এটা বুঝবা না। আল্লাহর ফেরেশতা জিবরাইল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। এখন কি করবে? বলছে সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই যখন লাইন ধরে দাঁড়াইছে, নবীজি বলতেছেন, সাল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? সবাই লাইন ধরে দাঁড় করাই বলেন, সাল্লু, তোমরা নামাজ পড়ো। তখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় আপনিও কন, কেমনে ফরন এটা লইয়া না দ্বন্দ্ব, সমস্যা হইলো এই জায়গা। নামাজ যে ফরন লাগবে এটা তো বুঝছি, কিন্তু কেমনে এটা? কয়, সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি নামাজ পড়বো 2 রাকাত, তোমরা সাইয়া থাকবা। তো সব লাইন ধরে সাইয়া রয়েছে, নবীজি সামনে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নবীজি হাত বাঁধছে, তারপরে সানা পড়ছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছে, তারপরে আপনার রুকুতে গেছে, কেরাত পড়ছে, রুকুতে গেছে, আবার সোজা হইয়া দাঁড়াইছে, আবার সেজদাত গেছে, আবার মাঝে বসছে। এইভাবে নবীজি সুন্দর কইরা নামাজটা সবাইরে দেখাই দিছে, এমনে পড়বা কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়বো, তোমরা এটা দেখবা, দেখে সেটা ঠিক সেই অনুযায়ী তোমরা আমার মতো নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের হুকুম করছে কে? আল্লাহ। কথা কয় না, নামাজের হুকুম করছে কে? আল্লাহ। আর নিয়ম শিখাই দিছে কে? নবীজি। এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন। তাহলে নামাজ এমন একটা জিনিস যেটা আমাদের উপরে ফরজ, এটা নিয়ম শিখাই দিছে আল্লাহ, বিধান দিছে আল্লাহ, হুকুম করছে আল্লাহ, নিয়ম শিখাই দিছে নবীজি, তরিকা হইল নবীজি, বিধানদাতা হইলেন আল্লাহ, তরিকা দিছেন নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম নামাজ ছাড়া এইরকম ফরজ আর আসেনি? কথা বলে, আর এটা কি কথা বুঝেন নাই আমার? তো সবাই কথা বলবেন না। নামাজ যে ফরজ, এরকম নামাজের মতো আর কোনো ফরজ কাজ মুসলমানের উপরে আসেনি? সবাই জুড়ে কইবেন না, আসেনি? শহীদ ভাই কইতেন না, তা তো সব আপনারা 2 জনের ফেল চাইয়া রয়েছে, আপনারা 2 জন হয়ে গেছেন গা মরহুম। তো এখানটি কইব কি? তো এখানটি মনে করছে লগের তারা কয় না, আমরা কইলে কি না কইলে কি। নামাজের মতো এরকম ফরজ আর আসেনিও? রোজা কি 1 মাস রোজা রাখা নফল না ফরজ? ওই যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে নামাজ কায়েম ফরজ করলো আকিমুস সালাহ, এরপরে কইলো রোজা রাখো, এরপরে আইয়ান আর আসেনি ফরজ? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা হজ কর। সুবহানাল্লাহ কয় না? আর আসেনি ফরজ? ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আর আসেনি ফরজ? এইভাবে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ওই যেই শব্দটা দিয়া নামাজ ফরজ করছে আকিমুস সালাহ, এইরকম একটা শব্দ দিয়া কইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? দিন কায়েম করো মানে কি? রাত্রারে বানাইয়া দিন বানাইলাও কি বুঝছেন? রাত্রা যেই রাত্রা আইব হন, এই রাত্রারে বানাইয়া তোমরা লাইট মাইট লাগাইয়া সকলে হজাক থাইকা এটারে দিন বানাইলাও। বিষয়টা কি এরকম? তাহলে আকিমুদ্দিন মানে কি? কয় যে এই নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার সকাল, তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার জীবনের যত কাজ, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক, বাহের লগে ফুতর সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক, বিশারা বাড়ির তারার লগে কসবার তারার সম্পর্ক, এরকম মুসলমানের লগে হিন্দুর সম্পর্ক, এইরকম তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার লেনদেন, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, তোমার ভোট দেওয়া, তোমার ভোট নেওয়া, এই সব ব্যাপারে আল্লাহর দেওয়া বিধান আছে নাকি নাই?
এই বিধান দিলে সব দিলে একখানো করে কয় দিন, সব বিধান দিয়ে একখানো করে কি কয় দিন। দিন ইসলাম আমরা কই না, দিন ইসলাম মানে দিনটা, আমরা দিনটার নাম হলো ইসলাম, অর্থাৎ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়ে গেছে ১৫০০ বছর আগে, নবীজির মাধ্যমে শেষ করাই দিয়েছে। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওই যে দিন, সুবহানাল্লাহ বলেন না? আরে ওয়াজ হইতো না তো, স্ত্রী মানুষ সুবহানাল্লাহ কইলে একটা সামিয়ানা বেটা সারত করেছিল, দেখি অনেক কথা আমি বুঝতেছি না কারবারটা কিচ্ছু। তোমরা সবাই আওয়াজ করো, যেটা শিখাই আওয়াজ দিও, জবাব দিও, সবাই কন মারহাবা। এই তো মাশাআল্লাহ পারে, সুলতান ভাইও তো পারে, আমি তো মনে করছি আপনার থেকে পারে না অনেকের মতো। বলো সুবহানাল্লাহ, এই আওয়াজটা আরো জোরে দিবি, সুবহানাল্লাহ। বলো আল্লাহু আকবার। এই আওয়াজ ঠিক থাকবো তো ইনশাআল্লাহ? সবাই করা আমিন। এখন আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, শুক্রবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নিআমাতি, আমি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, এই ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। আমরা একটা লাইনে ফিরে গেছি, গিয়ে কইলাম এখন দেখবেন ভোটটা দিবেন না, ওটা অজ্ঞাইতে থাকবো। মাশাআল্লাহ যেমনি খেতরা জুয়াইয়া রয়েছে, ঘোষাটা দিতে দেরি, হিওর সারতে দেরি, সুবহানাল্লাহ কয় না রে? এখন মাশাআল্লাহ আমরা অজ্ঞাই লেছি। তাহলে আমরা রবকে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এই ব্যাপারে বুঝনেরও কিচ্ছু নাই, এক আল্লাহ, আমরা রব, তিনি আমার সব, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমার, তিনি আমার, ফলাবেন কি, আল্লাহ আমার, তিনি আমার, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি আমাদের নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আর ইসলাম আমাদের ধর্ম, দিন, জীবন ব্যবস্থা, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? আচ্ছা, এবার আসেন আপনার তৌহিদ হুজুর, এই মসজিদে নামাজ পড়া, মসজিদের অধিকাংশ ব্যয় গ্রহণ করছে আমাদের রৌফ ভাই, আমির হোসেন রৌফ। উনি আল্লাহ সামর্থ্য দিছে, উনি মসজিদ করছে, আর তৌহিদ ভাই এখন ইমামতি করে খুতবা দেয়। আচ্ছা, তৌহিদ ভাই যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছে, এখন কুদ্দুর দেরি কইরা রৌফ ভাইয়ে এই নিয়তটা বাঁধতে কুদ্দুর দেরি করলে সারব। কিন্তু তৌহিদ ভাই যখন রুকুত গেছে, এবার যদি কয় হে হুজুর রাখলাম আমি, মসজিদ দিলাম আমি, এবার আর কথাই বিলে আমি উবুত্ত হইয়া যে গীতাম কিতা কইতাম রে, এবার বেড়াইতার মতো খেয়ে রয়েছে। ওই বনি নামাজ হইব নি, কথা না নামাজ হইব নি? এবার ইমাম সাহেব কিতা করে, কেড়ায় বেতন দেয়, এইটা বিচারণের সময় না। এবারে কি বুইয়ালা চৌধুরী সরকার না খনকার, ফেসকার না সরকার, এবারে কোনো কিছু বিচারণ দিতে, এবার মনে করেন রিক্সাওয়ালাই, এবার করে সাধারণ মানুষ। কিন্তু এবারে ইমাম সাহেব, তুমি না হইলে লাট সাহেব, তুমি না হইলে প্রধানমন্ত্রী, তুমি না হইলে এমপি, তুমি যখন ইমামে কইছে আল্লাহু আকবার কইয়া যখন বেয়া হইছে, তুমি বাঁকা হইতে মুসলমান হিসাবে বাধ্য, ঠিক কিনা? তারপরে ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা। অন রব্বাইয়ে যদি কয় না না না, এমনি একবার বেহ হয়েছে, আবার উফরুট বোকাটা সাজার জায়গায় আমি হেনতে আল্লাহ যা করে করবো, ওই বলি রে হেইটা হইতো না। তইলে দেখো কারবার, দেখো তইলে নামাজের ভিতরে তৌহিদ ভাইয়ে যখন কয় আল্লাহু আকবার, এবারে নিয়ত বান্ধি, এবারে না মানে হগলে আমরা নিয়ত বান্ধি। এবার যখন কয় আল্লাহু আকবার, আমরা রুকুত যাই। এবারে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, তখন আমরা সোজা হইয়া খেরুই। এবারে যখন কয় আবার আল্লাহু আকবার, আমরা তখন সাজদাত যাই। এবার আবার আল্লাহু আকবার কয়, আমরা উঠটা সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না? হ্যাঁ, বাচ্চাদের সরাও এখান থেকে, বাচ্চা কাচ্চাই দি তার সরাও। তো নমুনাটা কি যেতেছে টার ফাইতা শোনা হেন, তা কথা কয় দূরে দূরে, কথা মতো এখন দূরে আমরা লাইনও ফুটে গেছি কেন রে, গাড়িও হন লাইনও ফুটে গেছে, ইঞ্জিনও লাগাই লেছি, এখন খালি চলবো, ঠিক কিনা?
মারহাবা কয় না। এখন ইমাম সাহেবের নামাজের ভিতরে আপনারা মানেন না কি মানেন না? তাইলে ইমাম সাহেব মানেন কে রে? এবারে কোনো বাহির দিনের কথা কইছে না, এবারে আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী কথা কইছে দেখে আপনি মানেন। তাইলে নামাজটার ভিতরে যেমন আল্লাহর বিধান আছে, নবীর তরিকা আছে, এই সমাজের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ওয়ার্ডের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ইউনিয়নের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? উপজেলার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? সংসদীয় আসনের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? 56,000 বর্গ মাইলের টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 18 কোটি মানুষের জন্য আল্লাহর বিধান আছে নাকি নাই? এটা আফসোস হচ্ছে আমরা সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। আমরা স্লোগান লইয়া চিন্তা করো না, আলামিন ভাই আইয়া পড়ছে। এবার কখনো কূপ দেওয়ান লাগে জাগা চিনে বাবা, এবার একটা কুবাইন না মারহাবা কয় না রে। তোমরা খালি আওয়াজটা ঠিক রেখো, মারহাবা কয় না রে। আওয়াজ কারে কয় ফাড়াই রে মারহাবা কয়। আয়ো এবার তো সহজ দাই না আইয়া পড়ছেন। নামাজ দরবালা আপনি ইমাম রে এমনি মানেন, নামাজ দরবালা আপনি ইমাম রে এমনি মানেন। ওয়ার্ডের মেম্বারের সময় আর ইসলাম লাগে না, চেয়ারম্যানের বেলা আর ইসলাম লাগে না, আপনি উপজেলায় এই চেয়ারম্যান হইবেন ইসলাম লাগে না, আপনি এমপি হইবেন ইসলাম লাগে না। এই যখন আপনি কইছেন যে ইসলাম লাগে না, তখন আল্লাহ কয় আমিও তোরার কাম লাগি না, তোরাও আমার কাম লাগস না। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী এক যুগে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ঘটনা না। কারণ কি? ওই যে আল্লাহ ছেড়ে দিছে, আল্লাহ ছেড়ে দিছে। এখন গুড্ডি যতক্ষণ তোমার আতো আছে ততক্ষণে না গুড্ডি হেফেল খাইতে হেফেল খাইতে তুমি টান দিয়া নামাইতে পারো। তুমি যখন গুড্ডির সুতা ছেড়ে দিছ, এটা কামলে গাছ লাগাক না হলে পানিত ফরক না হলে ফেহে পানিয়ে পড়ি, এটা ল্যাপটাই জিজ্ঞাম, তোমার তো আর দায়িত্ব নাই, ঠিক কিনা কও? এখন গুড্ডির সুতা আল্লাহ ছাড়া দিছে, তোমার সুতা আল্লাহ ছাড়া দিছে। আল্লাহ কয় আমি যখন তোরা সুতা ছাড়া দিছি, তোরা গিয়া পানিত পড়বি, তোরা বর্ডারও গিয়ে পড়বি, তোরা দাড়ি মুসকামাইয়া হমান হয়ে যাবি গা, তোরা নমুন হয়ে যাবো গা খা। আমি সাইডা দিছি আর তোরা আর বাসাই না কারা, ঠিক কিনা কও? আমি আল্লাহ যদি সাইডা দেই আর বাসাই না রাখে আরা তোরা রে, আর না হইলে সারা বাংলাদেশে হুজুর কও, ইমাম কও, রাজনৈতিক নেতা কও, সবা বৈষম্য বিরোধী আন্দোলন কও, সব ফলাফলে মিছিল করলো দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না তোমরা হলে আমি চলি না, তোমরা হলে আমি চলি না। একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছে কি? আমি 5 তারিখের আগ পর্যন্ত কোনো মিছিল মিটিংয়ে, কোনো বক্তার মুখে, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মিছিলে, বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে কোথাও আমি পদত্যাগ, এই দেশ ত্যাগ শুনি নাই। সবাই বলছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? তাহলে এখন আল্লাহর দিন কি হুদা মসজিদ না বাজারও? কথা কথা, আল্লাহর দিন কি শুধু মসজিদ না সব জায়গা? পরিবারের ভিতরে আল্লাহর দিন থাকবো নিও, সমাজও থাকবো নি, রাষ্ট্র থাকবো নি, সব জায়গায় রাখার দরকার আসেনি, সব জায়গায় আইন কানুন আসেনি। এই আইন কানুন সব জায়গায় কায়েম করতে হবে, এটা হলো আজকের মূল কথা। আচ্ছা, এখন আপনি সব জায়গার যে আইন কায়েম করবেন, এখন এটা কি না জান্না করবেন না জান্না করবেন? এই জাননের লেগে আবার আব্দুর রৌফ ভাই একটা কারবার গড়াই বইছে, এখানে আবার একটা মাদ্রাসাও দিয়া মারহাবা করেন না কেন? কারণ জানলেন আপনি মানতেন, আপনি যদি জানতেন না পারেন মানবেন কেমনে? এই জাননের জন্য মানা। তাহলে এই মাদ্রাসাটা এখনো আসিল না। আপনার এলাকাত হাফিজি মাদ্রাসা নাই এমন না, মাদ্রাসা আছে দূরে দূরে, কিন্তু এবারে মসজিদের উপরে যে মাদ্রাসা দিয়া লইল, অহন বিছানা বাড়ির তার একটা সুবিধা হইল কিতা, গরম ভাত খাইয়া তে আইয়া ফরতে পারবো, তে আর হোস্টেলও টেহা দেওয়ান লাগতো না। তে তার মায়
এই সুন্দর করে নিচে আইয়া সেরা শুধু ফলারে দিয়া ডাক দিব আমার ফুতের আইতো তো হেতে নিচে নামবে আইব টিফিন করে ভাত নিব তো এহেন খাইয়া এহেন সুবহানাল্লাহ কয় না তাহলে এই যে বাড়ির গাড়ার যে মসজিদ মাদ্রাসা রইল এটাকে আমরা লস হয়েছে না লাভ হয়েছে? আচ্ছা কী লাভ হয়েছে এটা তো কইলাম যে ওইতে গরম ভাত খাইতে পারবো ডিম ডুম খাইতে পারবো তার আম্মায় চাইতে পারবো তো তার আম্মা কইয়া ডাক দিতে পারবো এটা হলো দেহার ভিতরে লাভ বিতর্গত আরও দুইটা লাভ আছে এদিকে কইলে তা সুবহানাল্লাহ নাকি বিতর্গত 1 নাম্বার লাভ আইয়ান তার বাপে রিক্সা চালায় এই যে নাগেশের ফির সাহেব মুশতাক ফয়েজি এই যে সুলতান ভাই মুফতি সাহেব তৌহিদ ভাই হুজুর আমির ভাই এই যে এতরা এবার ফৈসলা মানুষ এবার মসজিদ মাদ্রাসা করছে এবার ভাইয়া হেবাড়ায় তারপরে গিয়ে আমরা ইয়া ভাইয়া আলামিন ভাইয়ে আমরা যেই দে ওই কেয়ামতের ময়দানও আমরা দেহাম যখন আমরা উড়া দেহাম যে একতে এই সমাজে রিক্সা চালাইতো তে নুরের টুফি মাথার দিয়ে আটতে আছে আমরা গিয়ে কয়েক কি তারে তুই এই নুরের টুফি ফেলি গো সুবহানাল্লাহ না কেন আমি বললাম তুমি না রিক্সা চালাইতে বাংলাদেশে তোমার আমি বিশারা বাড়ি মোরসারামিতে দেখছিলাম কবে জিহুজুর আমি তো তুমি রিক্সা চালাই না বেটা নুরের টুফি আমি দি ফিরসা বইয়া নুরের টুফি পেলাম না এবারে মুফতি হইয়া নুরের টুফি নাই এবারে ইমাম সাহেব হইয়া নুরের টুফি নাই এবারে গিয়া আলামিন ভাইরা তো সুন্দর দাড়ি লাল করে রাখছে এবার আর একটা নুরের টুফি নাই তুই নুরের টুফিও লইলি কেমনে হুজুর ঘটনা তো শুনছেন না কয় কিতা কয় আমি রিক্সা চালাইয়া আমার পুত্রারে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছিলাম তে আর মা এই দুগলা নিয়ে দিয়াই তো আল্লাহ করে তে কেমনে জানি 30 পারার হাফেজ হয়েছে আমি তো আর বুঝছি না কিয়ামতের ময়দানে উঠছি পরে ফেরেশতারা কই দিকে আসেন আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম জনাব আব্দুল কুদ্দুস সাহেব আমার সকলে কুদ্দুচ্চ কইয়া ডাকছে আর ফেরেশতা ইয়া কয় আব্দুল কুদ্দুস সাহেব এদিকে আসেন আমি তো করে সাবরা খাইয়া উঠছি আন্নাসের আমার মাথার মধ্যে নুরের টুপি ফড়াই দিছে আমি ও এটা কি আমার এটা দেও গীতা আমরা ফিসাবরে না দিবা সে হুজুরে দিবা আমারই দিছে গীতা ফেরেশতারা ডাক দিয়া বলবেন ও আব্দুল কুদ্দুস তোমার ফলারে যে তুমি হাফেজ বানাইছো তুমি যে কষ্ট করছো এটার বিনিময়ে তোমারে সম্মানিত করতে গিয়া আমার আল্লাহ তোমার জন্য এই নূরের টুপি ব্যবস্থা করেছে এই ভারতীয় উপমহাদেশের জগৎ বিখ্যাত সম্রাট নাম হইল সম্রাট শাহজাহান কি নাম এবার আর ফুতের নাম সম্রাট জাহাঙ্গীর এবার আর ইতিহাসের পাতায় কয় জিন্দা ফির কেড়ে কয় এবার রাষ্ট্রীয় তহবিল মাইরা খাইছে না আমরা তারার মতো রাস্তার গম খাইয়া লাইছে না টিনের ইট খাইয়া লাইছে না ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছে না আমরা তারার মতো হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে হেই বিস্কুট বেড়াইয়া আমরা তারা খাইয়া বইয়া রইছে ঠিক না রে কথা তো শুনলে মনে হয় ফেরেশতা নাচি লইছে আরে দেখলে মনে হয় সাইফা মুন্সি আর কথা শুনলে তো সুন্দর কাজ কারবার না শয়তান বাড়ি রিটার্ন গিয়ে এবার দায়িত্ব দিয়ে গেছে না ঠিক কিনা ক এখন যেই কথাটা কইতাম ইসলাম সম্রাট কি এবার আর ফুতের নাম কি মাশাআল্লাহ সচেতন শ্রোতা সম্রাট শাহজাহানের ফুতের নাম সম্রাট জাহাঙ্গীর এবার করছে গীতা এবার আর ফুতে হাফেজ হয়েছে জাহাঙ্গীরের ফুতে হাফেজ হয়েছে পরে তারে ধইরা তার বাপের এই সম্রাট জাহাঙ্গীর তার আব্বার কাছে লয়ে গেছে শাহজাহানের কাছে গিয়া আব্বা তার চিনছেন নি কয় কেড়াইরা কয় আমরা শুরুতে আপনার নাতি তো এটা কতে আমরা কি অতে নি বিলে অনেকদিন ধরে দেখি না কাপাতে তো মাথার সাথে হোস্টেলে থাকিয়া পড়ছে তাই তো আল্লাহ করলে হাফেজ হয়েছে সুবহানাল্লাহ কইতেন না দাদারে নিয়া বাফে কইতে আছে দাদার কাছে ফুতেরে নিয়া বাফে কইতে আছে কাব্বা আমরা তে মাশাআল্লাহ হাফেজ হইছি এখন এই কথা শোনার পরে সম্রাট এই শাহজাহান কান্দন শুরু করছে কাব্বা আমার ফুতে হাফেজ হইছে আপনি কি খুশি হইছেন না কই খুশি হইছি তবে হিংসা লাগতে আছে সুবহানাল্লাহ কোনটা কেন কি লাগতেছে আমি খুশি হইছি তবে আমার সাংঘাতিক হিংসা লাগতে আছে কয়বা আপনার নাতি হাফেজ হইছে আপনার হিংসা লাগে আপনি কেমন মানুষ আপনারা বলে সম্রাট রাজা বাদশাহ এই মূল্যায়নী সম্রাটগিরি করেন আপনার নাতি হাফেজ হইছে আপনি সে আরো খুশি না কয় কেমনে খুশি হইতাম
তোমার ফুতে হাফেজ হইছে, নবীর কথা অনুযায়ী তোমার মাথার ভিতরে আল্লাহ নূরের টুপি দিব। আমি যে দাদা, আমি তো নূরের টুপি পাবো না। আমি তো দাদা না, আমি তো বাপ না, কিন্তু বাপের মাথার মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি দিব। তা আমি দাদা হইয়া দেওয়ার পাইলাম না, এর লেগে তোমার লোকে হিংসা লাগতেছে। আমার ফুত হইয়া তো কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথার দিয়ে আঁটবো, আর আমি এই ফিল চায়াম আমার মাথা থেকে টুপি নাই। এটা মনে হয়েছে, পরে আমার হিংসা লাগবে আছে। কথা না বাদশাহ জাহাঙ্গীরের কলজেত গিয়া লাগছে। আস্তেই কইরা ঘরের তে বাড়ি গেছে। ঘরের তে বাড়িয়া বাদশাহ জাহাঙ্গীর দুইটা কাপড় লইয়া ফিসের দরজা দিয়া কই গেছে, কেউ কইতে পারত না। নাই নাই নাই, গোয়েন্দা লাগাইছে, লোকজন লাগাইছে, মাইকিং করাইছে, পোস্টারিং, মানে যত ধরনের প্রচার আছে সব প্রচার করছে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীর আর খুঁজা পাওয়া যায় না। 3 বছর 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর হইয়া বাইত উঠছে। বাদশাহ শাহজাহান বাপে ফুতেরে দেখা আঞ্জা দিয়া ধরে কানতে আছে, ফুতরে তুই রেখে কাম করলি, তুই আমারই কইয়া যাইতি, তুই কই গেছিলি? আমি কানতে কানতে সোহে বেড়ে এখন কম দেখি, তুই রেখে কাম করলি ফুত, তোর মতো মানছে আমার এত মানুষ, তারপরে তুই আমার না কইয়া যা 3-3.5 বছরের লেগা কই ভাগ্যে গেলি গা, এটা একটা কাম করলি। বাদশাহ জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেখো আব্বা, ও আব্বা, আপনার আফসুসটা আমার কলজাত গিয়া লাগছে। আপনি যে কইসলেন আমার মাথায় নূরের টুপি হবে, আপনার মাথায় নূরের টুপি হবে না, এই কথাটা আমার এমন আহত করছে। চিন্তা করলাম আমি 1 লাখের নূরের টুপি মাথায় দিয়ে আটতাম, আমার আব্বার লাগবে একটা নূরের টুপি লাইন করণ যায়নি দেখি, এর লেগে আমি বাইতে বাড়ুই গেছি গা। এই 3 বছর 3.5 বছর লাগাইয়া মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজ হইয়া আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে এসেছি। ও কসবার মুসলমান, ও বিশালা বাড়ির মুসলমান, ওজন বুঝো না, বাড়ির গাড়ার ভিতরে মাদ্রাসা পাইয়া গেছো, নিয়ত করো সবাই, এখন নিয়ত করো, সবাই মিল্লা নিয়ত করো। আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি কায়েম করতে হয়, তাইলে আল্লাহর আইনগুলো জানতে হবে, জানতে হইলে পড়তে হবে, পড়তে হইলে মাদ্রাসা লাগবে, এখান থেকে হাফেজ হবে, পার্শ্ববর্তী 2.5 বাড়ি গিয়াতে বড় আলেম হয়ে যাবে। এরপরে দেখবা তেও একদিন তোমারে বুঝাইব, তেও একদিন সমাজ বিনির্মাণে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে গিয়া সে জীবন বাজি রেখে তোমাদের সামনে নিয়ে যাবে, ঠিক কিনা? আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশের মন্ত্রী এমপি হয়, তারা কোরআন শরীফ চাইয়াও পড়তে পারে না। তারা কোরআন শরীফ অর্থ বুঝবো দূরের কথা, সুন্দর করে 2 রাকাত এই নামাজও পড়াইতে পারে না। হ্যাঁ বাড়ায় মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই ডিজে ওইয়া বইয়া রয়েছে, এলেম কালাম তো নয়, তারা সব বুঝে কেমনে আগের রাইতে ভুট করে লাউন লাগবো, এইটা শিখছে বাবা। ঠিক কিনা কও? তুমি সহালে উঠটা ভোট কেন্দ্র ফেল যাইবা, তোমার 2-3 জনে কইব কই যা, কইব ভোটটা দিয়েই না, কই কিন্তু কারবার শেষ হয়ে গেছে কেন রাইতে। আমারও তো ফিরে দিছে না বাইক রাস্তার থেকে, কই হুজুর আর আগাইয়েন না, বাইক গিয়ে হইতালান, রাইতে অগুমা করেন, আপনি হইতালান, এটা ভালো হইব, কারবার গড়াই লইছে। কারণ হচ্ছে জানেন না তো এটা যে কত বড় অন্যায়, এই যে আমরা ভোট দিয়া লাইছে, ভোটটা যে কত বড় আমারও তো এটা আমরা শিখছি না তখন। আচ্ছা ও অকরে সহজ করে একটা কথা কইয়া আমরা ওয়াজ শেষ করলাম। আমি যদি এখন একজন মানুষ, আমি যে নাগাইশের ফিসাব, আপনারা যে আমার এত মহব্বত করেন, এত মানেন, আব্দুল রৌফ ভাই রে, রৌফ ভাই, আমি রোশন রৌফ ভাই, আমি যদি এবার আরে কই রৌফ ভাই আপনি যত ভালো মানুষ এত ভালো মানুষ না, আপনার আব্বাই কিরকম আর আপনি হইবেন কিরকম, এবার কিতা কইব হুজুর আপনারা মানি সম্মান করি, মরা বাফ লইয়ে কথা কইেন না কয়ে দিলাম, কলজাত গিয়া লাগে। তা আমি যদি এবার আর মরা বাফ লই এবার আর কথা কইলে কলজাত লাগে, এবারে যে জাল বুট দিত গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইয়া এবার আর বাপের নামের জায়গায় যে কুদ্দুস কইয়া আইলো, এটা কিতা করা হবে? আপনি আপনার নাম কিতা? বন্দে আলী মিয়া।
জিগাইছে এবার জাল ভোট দিতে গেছে পরে 5 জন এজেন্ট বিভিন্ন মার্কার বইয়া রয়েছে। জিজ্ঞেসে কি নাম? আমির হোসেন। আমির বাপের নাম কি? কুদ্দুস। সকলে আইস দিয়া লাইছে। আরে বন্দে মিয়া বন্দে আলী মিয়ার ফুটে এবার একটা ভোট দিতে হয়, সেটা বাপের নাম বদলাই লাইছে। আমি তোমার বাপ লইয়া ফত কইলে তোমারও তো খারাপ লাগে, নিজের বাপ যে নিজে বদলাই যায় না, এইটা কিরকম লাগে? ঠিক কিরকম? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, তুই তোর ভাব বদলাইছিস কিন্তু তুই বাহার নাম্বারে বদলে ভোট দিয়ে পড়ছো, সকলে আইসাইসি করতেছে, 5 জন সাক্ষী বেড়াই আছে। আমরা বিশারা বাড়ির মহিলারা সেগা কইতাছে ধরছে আজ আমরা বেড়াইতে বেড়াইত খারাপ বেরিয়ে বেলা এবারে জামাই নাম্বারে বদলাই লিখছে না বেটি ভর্তি তো দিয়া। আলমগীরের বউয়ে আব্দুল করিম কইয়া ইয়া পড়ছে। তো আলমগীরের বউ তুমি জাল ভোট দিয়ে যে আব্দুল করিম কইয়াই না, তো আলমগীরের ঘর কিছু তা করিমের ঘরে না যাইবে তুমি, ঠিক কিনা কও? নিজে তুমি সাক্ষী রাখা সকলে তুমি তোমার স্বামীর নাম কইছো আব্দুল করিম, অথচ তুমি আলমগীরের বউ, তুমি কি আর আলমগীরের রইছো? তুমি এই যে সুইটটা সেটটা হইতেছে এটি হয় আর কি, এদিকে ভালানি কইলে তো আর ভালো না। বাংলাদেশ উচিত কথাটা কইলে তো আর ভালো না। এই ভোটটা তোমার কাছে আমানত, ঠিক কিনা খাও? এবার একটা উচিত কথা কইয়া জাগিয়ে আছি, এই ভোটটা ফাইয়া যেবাড়ায় মন্ত্রী হইছে, যেবাড়ায় এমপি হইছে, যেবাড়ায় উপজেলা চেয়ারম্যান হয়, যেবাড়ায় চেয়ারম্যান হয়, যেবাড়ায় মেম্বর হয়, তোমার ভোট ফাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা পায়, তুমি বাই থুইতা থাইকা 500 গোনা পাইবা, সাদা কাগজের লেখা ভাগ্য উঠতে থাও। কারণ তোমার ভোট ফাইয়া হেবারে গম চুরি করলে তুমিও মনে হয় যেন গম চুরিয়ে করলা, অথবা গম চুরেরও তুমি সাহায্য করলা, ঠিক কিনা কর? তাইলে এবার চিন্তা করে দেখে, এই যে বক্কর করে ভোট দিয়ে আইয়া পরে দল চান না মত চান না, আজকে সিদ্ধান্ত নেবেন সলিমুদ্দিন কলিমুদ্দিন আর ভোট দেওয়া হবে না। এই জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক কিনা? সবাই কোনা আমিন। তাহলে ভোটটা কি খামখেয়ালি না আমানত? আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবে নি। কারে ভোট দিবেন আমার কোনের দরকার নেই, আপনার আল্লাহ আহল দিছে। 5 জনে খেলুইছে, আপনি চিন্তা করবেন কেডা সিটার কেডা ওয়ালা, কেডায় সুদখুর কেডায় সুদখুর না, কেডায় মদখুর কেডায় মদখুর না, কেডায় বালিশের ভিতরে টেহা বইরা ঘুমায়, কেডায় তুলা বইরা ঘুমায়, কেডায় তুষকের ভিতরে টেহা বসছে, কেডায় তুষক বানাইছে তুলা দিয়া। এই বিষয়টা চাইয়া চাইয়া আমরা টেহা দিয়া তারা কানাডা গিয়া বাড়ি করে, আমরা টেহা দিয়ে তারা মালয়েশিয়া গিয়া বাড়ি করে, আর আমরা আবার তারারে আমরা খাইছত খারাপ তো, আমরা খাইছত খারাপ। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে শুইতে শুইতে বাজে গিয়ে আর লজেনটা মিডা পড়ছে, বেদার কথা বুঝলা না, এর লেগে আমরা এই খাইছ। এবার মনে রাখবা গুগু বার তুমি ধান খেয়ে গেছো, এবার আর হিসাব ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা কর? এবার মানুষ বুঝা কারবার করবেন, মন যা চায় তা করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন আনতে হলে সৎলোক ছাড়া কখনো আল্লাহর জমিনে আল্লাহর আইন আনা যাবে না। যে সৎ তারে ভোট দিবেন। আপনি যদি মনে করেন যে এবারে সৎ দেন, আমি তো কেউ নাম কইছি না, যারে সৎ মনে হয় 5 জন খেলুইছে, এর ভিতরে ভালা কেলা আপনার চাইয়া সেরার পরে ভোট দিবেন, আপনার জনমের দরা খাইবেন হাসরের ময়দানে, ঠিক কিনা কম? আল্লাহ যেন আমাদেরকে এই বিপদের থেকে উদ্ধার করে, সবাই কোনা আমিন।